পুলু, আমার এই গল্পটা 5 বছর আগে বললে তাহলে হয়তো বলতাম চাকরি নেই, প্রেমিকা আছে, দিলীপ ঘোষ তখনও সিঙ্গেল আছে, শুভেন্দু তখনও তৃণমূলে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় তখনও কথাঞ্জলি মহাকাব্য লেখা শেষ করেনি। আজ 4 ভাদ্র 1432 বঙ্গাব্দ। আমি এখন মহারাষ্ট্রে থাকি, একটা কোম্পানিতে চাকরি করি আর বস্তাপচা একটা জীবন নিয়ে বেঁচে আছি। পুলু, আমাদের গল্পে গান কোথায়? গান না থাকলে কি চলে? তাহলে এবার একটা গান হোক। খেলা খেলা দিয়ে শুরু, খেলতে খেলতে শেষ। কেউ বলেছিল ছিছি, কেউ বলেছিল বেশ। এই স্কুলটা আমার বিল্ডিংয়ের অপোজিটে, প্রাইমারি মার্টি স্কুল। এই 300 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটাতে আমি একাই থাকি। সঙ্গী বলতে 3টে টিকটিকি, তারা কিচেনেই থাকে। এই দেখ, একটা সুন্দরী মেয়ে আমাদের বিল্ডিংয়ে রেন্ট নেওয়ার জন্য এসেছে। এখন আর এত পরিপাটিতে থাকি না, দেখার কেউ নেই, দেখানোরও কেউ নেই। এখানের ওয়েদার বাংলার মতো নয়। জুন মাসের 6 তারিখ থেকে পুরো দুর্গাপূজার মহালয়ের দিন পর্যন্ত টানা বৃষ্টি চলে। আর গরমকালে এখানে জল থাকে না। এপ্রিল মে মাসে ওয়াটার লেভেল নিচে চলে যায়। কেউ বেসেছিল ভালো, কেউ খুঁজেছিল আলো, কেউ আলো খুঁজে পায়নি বলেই হয়তো নিরুদ্দেশ। পুলু, এবার আমি তোকে পৃথিবীর সেরা একটা শব্দ শোনাবো, শুনবি? চল তাহলে। হ্যাঁ, ঠিক ধরেছিস, এই ছোট ছোট খুদেদের খেলাধুলোর আওয়াজ। আমার মনে হয় পৃথিবীর সমস্ত কিছু সরিয়ে রেখে এই ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা যখন খেলে আর দূর থেকে সে যে এক অনন্য শব্দ তৈরি হয়, সে ভাষায় প্রকাশ করার নয়। আরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। বুঝতেই তো পারছিস, বাঙালি ছুটির দিনে গরম ভাত খেয়ে ঘুমাবে না তা কখনো হয়? তবে বাঙালির সংজ্ঞাটা কিন্তু আমি চেঞ্জ করিনি। কি বলিস? ভাবছি রাতে রান্না করব একটা সবজির তরকারি, ভাত। এখানে তো এখনো শ্রাবণ মাস চলছে। এই শ্রাবণ মাস চলে একদম গণেশ চতুর্থী পর্যন্ত। সাথী খুঁজে পেতে হবে, তবে শুরু হবে খেলা। একা একা যারা ফেরে সাথী হারা, কি হবে তাদের বেলা? রান্না যেমনই হোক, তোকে আগেই বলেছিলাম একা খেলে পেট ভরে, মন ভরে না। এই রে, বড্ড দেরি হয়ে গিয়েছে। আমার তো আবার 11টা থেকে ক্লাস আছে, আর 10 মিনিটের মধ্যে আমার ক্লাস শুরু হবে। মেটেরিয়ালস, স্ট্রেংথ অফ মেটেরিয়াল, একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেস, কনসেপ্ট অফ ম্যানুফ্যাকচারিং। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এই বছর পরীক্ষা কিন্তু আরো টাফ হবে। অবজারভার আসবে, অবজারভার এসে কিন্তু আগের বছর যেরকম হয়েছে এই বছর কিন্তু টাফ হবে। একটু পরে না গেলে কিন্তু মুশকিলে পড়ে যাবে। আয়রনটা কি? আয়রনেরই একটা অ্যালয়। তারপর যেমন অ্যালুমিনিয়াম অ্যালয়, এটা কিন্তু অ্যালুমিনিয়াম হলে ক্র্যাক চলে আসে, ভেঙে যেতে। স্যারটা বেশ ভালোই পড়ায়, খুব সহজভাবে বুঝিয়ে দেয় বিষয়গুলো। স্যার এখন পিএইচডি করছেন, তবে একটা কলেজের প্রফেসর। আমি মূলত ওনাকে গাইড হিসেবেই রেখেছি। ওনার সময় করে রাত্রি 11টা 12টা থেকে আমার ক্লাস নেয়, মানে কখনো কখনো 1:30 2টো পর্যন্ত আমার এই অনলাইন ক্লাস চলে। জীবনের কি জ্বালা রে পুলু! এখনও বিয়ে করতে 5 বছর বাকি আছে, সব চুল পড়ে যাচ্ছে। তাই চুলকে কোনো রকমভাবে বাঁচিয়ে রাখার একটু চেষ্টা। মৃত্যু এসে যাক কিন্তু চুল না যায়। আমার একজন অফিস কলিগ আমাকে বলে যে, ডেভিড তুমি এখনও বিয়ে করছো না কেন? আমি তাকে বলি, এখন তো একজনের রান্না করতে হয়, এরপরে 2জনের রান্না করতে হবে, আবার বোনাস হিসাবে হয়তো ছুটির দিনে তার পোশাকও কাচতে হবে। ঠিক আছে, রাখছি। ঠিক আছে তাহলে রাখি, বুঝলি? খাবো, আবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। আজ সকালে উঠতে হবে। ঠিক আছে, ঠিক আছে। আর কিছু বলার আছে? না না, ঠিক আছে, তাহলে ঘুমাবো, আমিও ঘুমাবো এবার। ঠিক আছে, রাখছি। ঠিক আছে। গিয়েছি, বুঝলি?